খুব ইচ্ছা আছে এবার কোরবানি ঈদটা দেশে করুন। শরীরের অবস্থা খুব একটা ভালো না পা। আরে না না, বাড়িতে আসার দরকার নাই। ওইখানে আসোস, 2 হাতে টাকা কামাইতেছোস, আর বাড়িতে এসে তুই কি করবি? আসার দরকার নাই। তুই যেভাবে পারস টাকা পাঠানোর ব্যবস্থা কর, কুরবানিটা দেই, তারপরে কি করবি না করবি বুঝা দেবো না। ঠিক আছে আব্বা, রাখি। তোমার পোলা কি করে দেখছো? কুরবানি না দিলে হয় না? মান সম্মান কার দেবো? মান সম্মান তো দেবো আমার। ও বুঝে বিদেশ থেকে বয়ে বয়ে। এইবার এই সকাল থেকে দেখতেছি তুমি মন মরা হয়ে আছে, কেন হয়েছে কি? কে রইব? এই কয়দিন পরে দেশে কোরবানি ঈদ। আমার বাপে বায়না ধরছে সে গোটা একটা গরু কোরবানি দিব। আমি তারে বুঝাইলাম যে আব্বা আমার অবস্থা ভালো না, প্রয়োজন বোধে ভাগে কোরবানি দেন অথবা একটা খাসি দেন। না, আমার কথা সে শুনে না, তার একটা গরু কোরবানি দিতে হবে, তার মান সম্মানের বিষয়। তোগুলা টাকা আমি কইতে ব্যবস্থা করবো, কইতে দেবো। আমার বাপ যখন আমার কয় সন্তান হিসেবে আমার কলজাটা ফাইটা যায় না যে আমি বিদেশ করতেছি, আমার বাপের আমি কোরবানি টাকাটা দিতে পারতেছি না ভাই। আমার কথা আমার বাপ মা পর্যন্ত চিন্তা করে না। কোনো টেনশন করো না, আমি সাইড ম্যানেজারের সাথে কথা বললাম তো আমি একটা ব্যবস্থা করবো। আব্বা দেওয়া তো এই গরুটা পছন্দ হয়নি? ওর এখানে এইটাই সবচেয়ে বড় গরু। ইকবাল ভাই তাহলে দিয়ে দিলাম। বাবা গরু কিন্তু 3 লাখ টাকার দাম ঠিক হয়েছে, নিয়ে নিলাম। না না আব্বা, ওই যে পাশের একটা ছোট আছে না, ওটা দেখেন না, এই যে দেখেন পাশেরটা। কি কোন ইকবাল ভাই, আপনি নেবেন এই গরু? কুয়েত প্রবাসী হয়ে যদি আপনি এই গরু লন, তাহলে এলাকার মানুষ কি কইব আপনারে? আমার ইচ্ছা হয়েছে এবার আমি একটা বড় গরু কোরবানি দিব, আর সেখানে তুমি আমার ছোট গরু দেখাও। আব্বা আমি যা জোগাড় করতে পারছি তাই আপনার পাঠাইতেছি। আব্বা আপনি এটা কাগো গরু নিয়ে আইছেন, আমগো গরু কই? ভুল করে অন্য মানুষের গরু আনি নাই, এবার আমাকে কোরবানির জন্য এই গরুই। এত ছোট গরু আমরা কুরবানি দিব? তুমি না কইছো এই গ্রামের সবচেয়ে বড় গরুটা আমরা কুরবানি দিব? এটা ছোট গরু, এটা কুরবানি দিবা? কি কইতাছো তুমি? আর রাখো, আব্বা মরা মজা করতেছে। আব্বা এবার কোরবানিতে 2টা গরু কোরবানি দিব, তাই না আব্বা? স্যার আপনি যদি এই ছোট গরুটা কুরবানি দেন, আপনি এলাকায় মুখ দেখাইতে পারবেন? তোমাকে কি মনে হয়? তোমাকে মনে হয় আমি সবার সাথে মস্করা করতেছি? না, মস্করা করতেছি না। আর পোলা আমারে 90,000 টাকা পাঠাইছে গরু কিনার লেগে, বড় গরু কিনার লেগে। আরে 90,000 টাকা দিয়ে এর সাথে বড় গরু হয় না। আমি হাটে গিয়া পোলারে ফোন দিচ্ছিলাম, কত বড় গরু দেখালাম, তার পছন্দ হয় না। সে এই গরু পছন্দ করে কিনা দিছে, তার পছন্দ গরু কিনা হয়েছে। আমার কিছু জিজ্ঞেস করবো না, আমি কিছু জানি না। ভাবি তুমি ভাইজানকে বুঝাবো না, সে যদি বড় গরু কুরবানি দিতে না পারে তাহলে আমরা এই বাড়িতে থাকবো না। আমার জামাইরে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাবো। আমার ভাইজান ছোট লোক হতে পারে, কিন্তু আমার জামাই তো ছোট লোক না। এটা কি গরু কিনছেন? আপনি জানেন বাড়িতে সবার কত মন খারাপ, গরু তো কারোই পছন্দ হয় নাই। আব্বা মা কইছে এই গরু কোরবানি দিব না, সবার কথা বাদ দিলাম। আমার পছন্দ অপছন্দ এটা নিয়ে তো আপনার কোনো চিন্তাই নাই। কোরবানির গরু নিয়ে মানুষ এরকম ঝগড়া ঝামেলা করে, আমি বুঝলাম না কিছু। কোরবানি গরু কিনছো, সবাই মিলে একটু যত্নার্থী করো, দেখবো 2 দিন পরে সবাই পছন্দ হবে, সবারই ভালো লাগবে। একটু আদর করো গরুটা রে। আপনি মনে হয় আমার কথা বুঝতেছেন না। এই বাড়িতে এই গরুটা কারো পছন্দ হয় নাই, আর যে জায়গায় গরুই পছন্দ হয় না সে জায়গায় কোরবানি কেমনি দিব? আশেপাশের মানুষজন কি করবো? যেমনি পারেন আর কিছু টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠান, আমি আব্বারে দিব। আব্বা বড় দেখা একটা গরু নিয়ে আসবো। রাখি। আম্মা এটা আমি কানে দেখতেছি, আপনি কি সত্য সত্য দেশে আসছেন? তো করে না করলাম, তারপর হুট করে চলে এলি। কোন হুট হাট চলে আসার কি আসলো? মনটা খুব ছুটতেছিল যে এবার কোরবানি দেশে যাই করি। সে ঈদ করতে আইসো, ভালো কথা, কিন্তু এত ছোট্ট একটা গরু কিনছো কেন? এটা কি ঠিক করলা তুমি? তুই না তোর আব্বারে ফোনের মধ্যে কইলি তোর কাছে বলে টাকা পয়সা নাই, তাহলে বিদেশ থেকে বাংলাদেশে আইলি কেমনি?